हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल educationindia.com। फ्रेंड्स, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটি অ্যাপ তৈরি করবে মোবাইল ফোনের সাহায্যে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো এর জন্য প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে তোমরা নরমালি সার্চ করবে movieroller.com। movieroller.com লিখে তোমরা নরমালি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে। তো সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট বা পেজ খুলে যাবে। তো এরকম একটি পেজ খুলে যাওয়ার পর এরপর খুব সহজভাবে তোমরা এখান দিয়ে একটি সুন্দর একটি অ্যাপ তৈরি করতে পারবে। তো এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু একটি অ্যাপ অলরেডি তৈরি করা আছে, তো আমি আবার পুনরায় লগ ইন অপশানে ক্লিক করলাম। আমার কিন্তু অটোমেটিক পেজটা খুলে যাবে। তো আমি দেখাবো একদম নতুন তারা কিভাবে একটি অ্যাপ এখান দিয়ে তৈরি করবে। নর্মালি এখানে গুগল আইডি অর্থাৎ জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পর ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে। তো এরকম একটি পেজ খুলে যাওয়ার পর আছে, তো আমার যেহেতু আগে একটি অ্যাপ তৈরি করা আছে, তো এখানে এটা হচ্ছে এই ওয়েবসাইটের পেজ। তো এখানে ট্রাই ইট ফর ফ্রি এটাতে ক্লিক করার পর একই পেজ কিন্তু খুলে গেছে, আমারও খুলে গেছে। তো এখানে কিন্তু আমার এডুকেশন ইন্ডিয়া নামে একটি অ্যাপ করা আছে। তো এখানে যারা নতুন অ্যাপ করবে তারা ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করে কিন্তু নতুন একটি অ্যাপ তৈরি করতে পারবে। তো এরপর এখানে অ্যাপের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি, এমপে। এরপর নেক্সট অপশনে ক্লিক করছি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটি কিন্তু টেমপ্লেট দিতে হবে। তো আমি একটি টেমপ্লেট এখানে সিলেক্ট করলাম। তো টেমপ্লেট সিলেক্ট করার পর নরমালি কিন্তু পেজটি খুব সহজে এখানে খুলে যাবে। তো অ্যাপ জেনারেশন কমপ্লিটলি সাকসেসফুল, অর্থাৎ অ্যাপ কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখানে এই যে এমপে বলে একটি অপশন এসছে, এটি কিন্তু অ্যাপের অপশন। তো এখানে এটি কিন্তু খুলবে। এটি হচ্ছে আমার অ্যাপের পুরো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড এখানে 75% কমপ্লিট। তো এখানে অ্যাড কন্টেন্টে ক্লিক করে কিন্তু এটা 100% করতে হবে, অর্থাৎ এখানে যে কোনো একটি কন্টেন্ট বসিয়ে দিতে হবে। তো আমি এখানে 75%-এ ক্লিক করছি। তো আমি এই অ্যাপটি কিন্তু কন্টিনিউ করব না, যেহেতু আমার অলরেডি একটি অ্যাপ তৈরি করা আছে। তো আমি সেই অ্যাপের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা একইভাবে অ্যাড কন্টেন্টে ক্লিক করে এখানে কিন্তু তোমরা যে কোনো একটি কন্টেন্ট যুক্ত করবে। তো কন্টেন্ট কিভাবে যুক্ত করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই অ্যাপটি কিন্তু এডুকেশন ইন্ডিয়া এখানে 100% কিন্তু কমপ্লিট আছে। তো এটি করার পর এটি কিন্তু 7 দিন ফ্রি ট্রায়াল থাকবে। 7 দিন পর এটিকে কিন্তু পারচেস করতে হবে। তো এখানে কন্টেন্ট অপশনে যেতে হবে। তো আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু অ্যাপটি পুরো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু কন্টেন্ট অপশনে যেতে হবে। তো কন্টেন্ট অপশনে যাওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো কন্টেন্ট কিন্তু দেওয়া থাকবে। তো এখানে কিন্তু কোনো কোডিং এর প্রয়োজন পড়বে না। অ্যাপটি ডেভেলপমেন্ট করার জন্য একদম ইজি ভাবে কিন্তু এটা পরিচালনা করা যাবে। তো এখানে কিন্তু কোনো কোডিং এর কোনো ব্যাপার নেই। তো এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট এখন খুলে গেছে, স্ট্যান্ডার্ড কন্টেন্ট, কাস্টম কন্টেন্ট, এবং এই বাম দিকে উপরে এডুকেশন, এনি কোয়ারিজ, স্পোকেন ইংলিশ এবং মাই প্রোফাইল। এখানে কিন্তু আমি এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই অ্যাপটি আমার ফোন ইনস্টল করা আছে। তো এখানে চেঞ্জ করলে কিভাবে আমার এখানে চেঞ্জ হবে আমি কিন্তু সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অ্যাক্টিভ ফিচার, কামিং সুন, এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন, এই অপশনগুলো আসবে খুব তাড়াতাড়ি। তো কামিং সুন কিছু অপশনের মধ্যে আছে। তো এখানে কিন্তু পুরো ডেইলি নিউ ইউজার এবং ডেইলি স্ক্রিন ভিউজ এখানে সবকিছু কিন্তু দেখা যাবে ডিটেলসে। তো এরপর হচ্ছে এখান দিয়ে আমরা বাম সাইডে একদম নিচে এখান দিয়ে বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো, ডেভেলপ করতে পারবো, বিভিন্ন অপশন অ্যাড করতে পারবো, এবং মানে একটা অ্যাপে A to Z কাজ কিন্তু আমরা এই বাম সাইডে এখান দিয়ে কিন্তু খুব সহজে করতে পারবো। তো এখানে মাই অ্যাপস, অর্থাৎ আমি যদি মাই অ্যাপস ক্লিক করি আমার কিন্তু অ্যাপসটি কিন্তু ওখানে মাই অ্যাপস অপশনে চলে যাবে। তো এটি হচ্ছে মানে ডাইরেক্ট হোম পেজে চলে আসলো। তো এখানে আমার এই অ্যাপটি আবার খুলছি।
তো আমি এখানে কিন্তু বিস্তারিত একটি কন্টেন্ট যুক্ত করে দেখিয়ে দেবো যে এখানে চেঞ্জ করলে কিভাবে আমার ফোনে অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং এটি কিন্তু 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল থাকে, এবং এখানে কিন্তু কোনো কোডিং এর প্রয়োজন হয় না, একদম ইজি ভাবে কিন্তু এটাকে ইউজ করা যাবে। এবং এখান থেকে কিন্তু আমি আমার একটি অ্যাপ অলরেডি তৈরি করেছি, আমার যে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, ওই অ্যাপটি কিন্তু আমি এই মাধ্যমে কিন্তু একইভাবে কিন্তু আমি পরিচালনা করছি। তো এখানে কমপ্লিটেড 100%। তো আমি এখানে মানে বিস্তারিত দেখিয়ে দেবো যে কিভাবে কন্টেন্ট যুক্ত করে কিন্তু এটাকে পরিচালনা করতে হয়। তো এটি কিন্তু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে কিন্তু পাওয়া যাবে। ইতিমধ্যে আমার কিন্তু অ্যাপটি প্লে স্টোরে নেই, এটি কিন্তু ডাউনলোড করে আমাকে ইনস্টল করতে হয়েছে। তো এখানে অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটি উইন্ডোজে কিন্তু এটি পাওয়া যাবে। তো আমি এখানে একটি কন্টেন্ট যুক্ত করছি, আর আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এখান দিয়ে কন্টেন্ট চেঞ্জ করলে বা যুক্ত করলে কিভাবে আমার ওখানেও শো করবে। তো এখান দিয়ে আমি একটি যে কোনো কন্টেন্ট এখানে অ্যাড করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাম দিকে এখানে যে অপশনগুলো আমার কিন্তু অ্যাপে অলরেডি সেই অপশনগুলো কিন্তু শো করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপেও কিন্তু এই অপশনগুলো শো করছে। তো এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করা যাবে, এখান দিয়ে ই কমার্স প্ল্যাটফর্ম অ্যাড করা যাবে, এখান দিয়ে হচ্ছে চ্যাট অ্যান্ড মেসেজ অ্যাড করা যাবে, অ্যাপয়েন্টমেন্টের অপশন অ্যাড করা যাবে, ইউটিউবের অপশন অ্যাড করা যাবে, ফটো গ্যালারি এটিও অ্যাড করা যাবে, কিন্তু এখান দিয়ে ইউটিউব ভিডিওস অ্যাড করা যাবে। এখানে অনেকগুলো অপশন আছে। সেটিংস, তো আমি সেটিংস অ্যাড করে দেখিয়ে দেবো। এখানে শেয়ার, অলরেডি শেয়ার কিন্তু আমার অ্যাড করা আছে। তো এখানে ফেসবুক অ্যাড করা যাবে, কল নাও এবং ফেভারিট, এখানে কিন্তু এই সব অপশনগুলো কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু যুক্ত করা যাবে। এই অ্যাপটির কিন্তু কোনো কোডিং এর প্রয়োজন হয় না, জাস্ট অ্যাড টু অ্যাপে ক্লিক করে কিন্তু এখানে অ্যাড করা যাবে। তো আমি এখানে মিউজিক অ্যাড করছি, কিন্তু মিউজিক অ্যাড করা একটু কঠিন, তো আমি একদম ইজি ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটি অ্যাকচুয়ালি কঠিন নয়, এটি খুব সহজেই করা যাবে, কিন্তু আমি এর থেকে ইজি যে একটি কন্টেন্ট সেটি অ্যাড করে আমি দেখিয়ে দেবো। তো আমি একটি অন্য কন্টেন্ট অ্যাড করছি। তো এখান দিয়ে আমি সেটিং অপশনটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে এখানে অ্যাড করলে ওখানে কিভাবে চেঞ্জ হয়। তো এখানে নর্মালি জাস্ট সেটিং এ ক্লিক করলাম, অ্যাড টু সেট, এখানে আমি সেটিংস লিখছি। তো আমার কিন্তু এখানে অ্যাপে কিন্তু সেটিংস বলে কোনো অপশন ইতিমধ্যে নেই। তো আমি এখানে যখন অ্যাড করব, তো এখানে অ্যাড করার পর কিন্তু ওখানে অ্যাপের মধ্যে এটি শো করবে। তো আমি এখান দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার একটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নর্মালি সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে এই কংগ্রেস অ্যাডিং সেটিং স্ক্রিন অপশন ফুলফিল সাকসেসফুলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাড সেটিংস যে অপশন আমি করলাম সেটি কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে যে কোনো কন্টেন্টের যে অপশনগুলো আছে সেগুলো খুব সহজে আমরা এখানে অ্যাড করতে পারবো, একদম ইজি। তো ফ্রেন্ডস, মোটামুটি এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়, কিভাবে একটি অ্যাপ তৈরি করবে মোবাইল ফোনের সাহায্যে। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণে তোমরা সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।